হরে কৃষ্ণ। এই শরীর বদলালেও তুমি তো বদলাচ্ছ না, তুমি চিরকালই একই রকম। এই অনুভব সবার আছে। তাই যা বদলাচ্ছে তার প্রতি মোহ আমাদের আছে, এবং সাথে সাথে আমিও বদলাচ্ছি এই রকম যে আমাদের মান্যতা, এটাই হলো ভুল। যেমন নদী নিরন্তর প্রবাহিত, কিন্তু তুমি যদি ভাবো একই রকম আছে, তা তো নয়। শিলা একই জায়গায় রয়েছে, সেই রকম শরীর এবং তুমি, এগুলো ওইরকম প্রবাহিত হয়ে চলেছে। শরীরেও পরিবর্তন হচ্ছে, আত্মা সেই একই আছে। সংসার শুধু বদলে যাচ্ছে, পরমাত্মা তো একই আছে। যা পেয়েছো এবং হারিয়ে যাবে তার সেবা করো। শরীর এবং সংসার দুটোই বদলায়, কিন্তু তুমি এবং পরমাত্মা একই আছো। যা চলে যাচ্ছে তাকে দেখো না, যা আছে তাকে দেখো। ভক্তিমার্গ শ্রেষ্ঠ এবং সুগম, আর খুব প্রয়োজন। কিন্তু এটা কঠিন হয়ে গেছে, কারণ তুমি কারুর কথা শুনতে চাও না। সংসারে মতবিরোধ হয়, কিন্তু ভগবানের কথা তো সদাই শোনা উচিত। সংসার এবং উচ্ছৃঙ্খল তো হয়েই চলেছে। কি করে বোঝাবে? এখন আর কেউ পতিব্রতা নেই, তো কি করে উদাহরণ দেবে? মাতা পিতা পতি গুরু, এদের তো আদর দেওয়া দরকার। আজকাল উচ্ছৃঙ্খলতাকেই স্বতন্ত্রতা বলে। যদি গাধাকে সৎসঙ্গে আনো তো নোংরা করে দেবে, কারণ এটাই তার স্বতন্ত্রতা। যে ভগবানের হয়ে যাবে, কারণ এটাই তো তার স্বতন্ত্রতা। যে ভগবানের হয়ে যায় সে ভগবত রূপকে বুঝে যায়। ভগবান মানুষের ওপর পক্ষপাতিত করেছে, কারণ মানুষই শুধু কাউকে পথ দেখাতে পারে। এই জন্যে ভগবানের সঙ্গে জোড়ো এবং মন্দকে ছাড়তে থাকো। এই যে মোহ, লোভ, দেশ, ঘৃণা, এই যে বিত্তেষণা, লোকেশনা, এই যে সব দুর্গুণ, এসব তো মায়ার পরিবার। দুর্বল বা বিকল ব্যক্তির কাজ তো ভজন করা নয়। ভজন তো কেবল সুরমাই করতে পারে, যে এর প্রতি আকৃষ্ট হয়ে যায়। যে শূরবীর এর মতো ঝাঁপিয়ে পড়তে পারে, পিছনে তাকাবার যার সময় নেই, সেই ধর্মে মেতে যায়। হরে কৃষ্ণ।